কক্সবাজারের মাটি সুন্নিয়তের হবে না কেন? এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে, কথা বলেন ঠিক না। সেই শ্রীকুটের কদম পড়েছে ঠিক কিনা বলেন? এখানে অসংখ্য গাউসিয়া কমিটির মানবিক যোদ্ধারা আছে, তারা হকের কথা বলে, মানবতার কথা বলে, শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, শান্তির কথা বলে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাইয়া বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ করে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনারে দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মোবারকগুলা দেখে নবীর কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখা তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো, ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মোবারকটা লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রাম, এত সুন্দর শান্তি। এবার একটা হাজি কয়, ভাই রে, এইটা দেখে তুমি কি আশ্চর্য কাকি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়ে পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে হাতের ডান পাশে এক কোণা দিয়া দেখলাম কার্পেট, কার্পেটটা আলগায়া দেখাইতেছে। এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম, এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয়, হুজুর ও হাজি ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীর পাথর মারছে গো, আমার নবী পাথর থেকে হেলাম দিয়া উইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সিজদা দিয়ে পইরা উম্মতের জন্য যে কাঁদছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি যেখানে ঝরছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে। বালুগুলো পড়ে আছে, পানিগুলো বাসতেছে। আমি হাত দিয়ে বালু সহকারে এমন ভাবে মেসেজ কইরা আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমন ভাবে মালিশ করে দিলাম, নবী গো, আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিহ্বায় নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজী ভাই এখনো যদি তায়েফে যান, বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা এখনো যাইয়া দেখবেন, ওই জায়গাটা উল্টায়া দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রাম দেখলাম, এত সুন্দর গ্রাম আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটা একটু ওপেন করে বলে দিয়া যায়, আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। তাই ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইখা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ খরআনি আলিহিম, তখন কবরবাসী মানুষের পায়ের আওয়াজটা শুনবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, তখন কবরের মানুষটাকে উঠায় বসাবে। ফায়াকুলানে লাহু, ওই কবরের মানুষ দুই মানুষটারে কবরের মধ্যে বসাইয়া ফেরেশতা দুইজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ। হুজুর বলছিলেন কথাগুলো, আমি ঘর থেকে শুনছিলাম। আল্লাহু আকবার। আইরে কি ভাষায় আমি ওয়াজ বুঝামু? বলা হচ্ছে বিয়ে কয়, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ,
কবরের মধ্যে নবীর দেখা হইব, এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই জন্য বাবারে দুনিয়াতে কেন নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই কবরে যায় ধরা খেয়ে যাবেন। এরপর ফাআম্মাল মুমিন, কবর পাশেই যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা বলবে এই কবরের মধ্যে যিনি আছেন এই রহমাতুল লিল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহ পাকের রাসূল। এরপরে কি হবে জানেন? কল ফায়াকুল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এবার দুইজন ফেরেশতা ঈমানদারকে কবর থেকে জাহান্নামের দিকে তাকাইতে বলবে। আল্লাহু আকবার কন্না কেন? ঈমানদার বলবে ও ফেরেশতারা, আমি তো কবরে প্রশ্নের উত্তর দিলাম, এরপর আমাকে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে হতো না, আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে। বলবে আমি তো উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের আগুন কেন দেখাচ্ছেন? এরপরে ফেরেশতারা বলবে কি জানেননি? ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমের কারণে, ঈমানের কারণে, জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্থানটা বদল কইরা তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবী না ছবি? কি বললেন? আপনার ঠোঁট লড়ল না কেন ভাই? কবর কি নবী না ছবি? এই আওয়াজটা বড় হবে, কবরে ছবি না নবী? দূরে থাকবে না কবরে থাকবে? একই সঙ্গে কক্সবাজার যদি 500 কবর হয়, 500 কবরে একই টাইমে যদি মুনকার নকির নামে একই টাইমে যদি প্রশ্ন করা হয়, 500 কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? এটার নাম ঈমান। এটার নাম কি? নামাজ পড়ছি ভাই, পড়ার মতো তো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো তো রাখি নাই, হজ করছি করার মতো তো করি নাই, সব আমল বাদ গেছে। হাসর মাঠে যদি ধরে কি নিয়ে উঠবেন? বলবেন যে কবুল হয়েছে কিনা জানি না, তবে নবীকে যে ভালোবাসি এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তাই একমাত্র নবী আপনার আপন। কথা বলেন ঠিক কি না? আর যারা ঠিক কি না বলে। আর যদি আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরবাসী মুনাফিক হয় তাদের অবস্থা কি হবে? তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, মুমিন বলবে, মুনাফিক বলবে, কাফের বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ থেকে যা শুনতাম তাই বলতাম। আমাদের সেগুলো মানুষ দেখবে লাঠি সোটা নিয়ে রাস্তা দেওয়া জায়গায় যদি জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন কেন নাম সস্ত, আমরা হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? কেন নামছে সে নিজে জানে না, কয়েকজন পাঠাইছে। এই মুনাফিকদের অবস্থা এরকম, তারা বলবে আমরা মানুষ থেকে যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে বুঝে তার কাছ থেকে বুঝলা না কেন, যে কোরআন পাঠাইছি কোরআন পয়রা বুঝলা না কেন, শূন্য শূন্য কি লেগে মাতবরি করলা, শূন্য শূন্য করলা কেন, তোমাকে তো বিবেক দিয়েছি, বিবেকটা খাটাইলে না কেন, কোরআন দিয়েছি তেলাওয়াত করলা না কেন, যে বুঝে তার কাছে গেলা না কেন? তা আমি তো জানি না, মানুষ থেকে যা শুনছি আমি তো তাই বলছি। তখন ওই মুহূর্তে বলা হবে কি জানেন? সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উযুনাইহি, ওই কবরের ভিতরে লোহার গরজ নিয়ে একটা ফেরেশতা নামবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে কবরে নামবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মিন মান আলাইহা ইল্লা সাকালাইন বা গায়রা সাকালাইন। এটা গায়রা সাকালাইন বলতে পারি হুজুর না?